নমস্কার বন্ধুরা, আমি রাজদীপ আর আমি অনেক দিন পর প্রায় ৩ থেকে ৩.৫ মাস পর আবার ভিডিও করা শুরু করছি। আমার ফ্যামিলিতে কিছু প্রবলেম ছিল যার জন্য আমি ভিডিও করতে পারিনি। বাট এরকম নয় যে আমি আর ভিডিও করব না। কারণ আমার সিনেমার প্রতি একটা ভালোবাসা রয়েছে যার জন্য আমি ৩ মাস পরে আবার শুরু করছি আমার ভিডিও বানানো। তো আমি বেশ কিছু মুভির কিন্তু হাইপ ছিল বা কিছু মুভি রিলিজ হয়ে গেছে। অনেক মুভি আমি রিভিউ করতে পারিনি, সেগুলো নিয়ে কথা বলতে পারিনি। দেখেছি মানে দেখে এসছি সিনেমা হলে গিয়ে। কিছু দেখা হয়নি, বাট সেগুলো দেখে নেব। ফাইনালি আমি যে মুভিটা দিয়ে আবার রিভিউ করা শুরু করছি সেটার নাম হচ্ছে 'শয়তান'। 'শয়তান' একটা রিমেক মুভি। অরিজিনালটার নাম যতদূর সম্ভব 'ভাশ', যেটা একটি গুজরাটি মুভি। এটার ব্যাপারে আমি জানতাম না। আমার বন্ধু আছে, সে আমাকে এটার ব্যাপারে বলল। আমি ভেবেছিলাম যে 'শয়তান' হয়তো অরিজিনাল মুভি। বাট অজয় দেবগন অরিজিনাল মুভি করার থেকে বেশি রিমেক করে এবং রিমেকগুলো বেশ ভালোই করে। কারণ লাস্ট যে মুভি যেটা 'ভোলা' আই থিংক 'ভোলাই' ছিল। তো সেটাও বেশ ভালো ছিল। সেটা ক্যাথির রিমেক ছিল। বাট সেটা প্রেজেন্টেশন খুব ভালো ছিল এবং ওটার ডিরেক্টরও উনি ছিলেন। বাট 'শয়তানের' ডিরেক্টর উনি নন। 'শয়তানের' ডিরেক্টর বিকাশ ভাল। আমি 'শয়তান' দেখতে গেছিলাম। আমি ইভেন 'শয়তানের' ট্রেলারটাও পুরোপুরিভাবে দেখিনি। মানে জাস্ট ভালো লাগছিল ওইটুখানি দেখেছিলাম। আমার অনেক মানে একটু আমি আরকি কম অ্যাক্টিভ ছিলাম এই কিছু মাস মুভি নিয়ে। বাট আমি মানে সবকিছু নজরে রেখেছি যে কোনটা কি আসছে না আসছে। কিন্তু 'শয়তান'টা হঠাৎ দেখতে যাওয়ার প্ল্যান হয় এবং আমার বন্ধুই প্রায় আমাকে বলে যে, "চ দেখে আসি।" তো আমি গিয়ে দেখি 'শয়তান'। অনেস্টলি বলছি মানে আমি অত এক্সপেকটেশন নিয়ে যাইনি বা আমার অত এক্সাইটমেন্ট কাজও করছিল না। কিন্তু আমি 'শয়তান' দেখতে যাই এবং 'শয়তান' দেখতে যাওয়ার পরে 'শয়তান' যখন দেখে এলাম, এবার আমি বুঝতে পারছি যে আসলে অজয় দেবগন রিমেক বানানোতে মাস্টার। মানে দেখুন আমরা আজকালকার যুগে যেটা ভাবি যে রিমেক সিনেমা মানে ফালতু। মানে রিমেক বানানোটা এখনকার দিনে অপরাধ। বাট সেটা কিন্তু নয়। কারণ অজয় দেবগন এটা বারবার প্রমাণ করে। রিমেক যদি বানাতে হয় সেটাকে কিন্তু তোমাকে নিজের মতন করে বানাতে হবে। নিজের ভিশনটা রাখতে হবে। ফ্রেম টু ফ্রেম রিমেক বানালে কখনোই সেটা ভালো হয় না। এবং আমি যতদূর জানলাম, যদিও অরিজিনালটা দেখিনি, বাট আমি যেটা জানলাম বাকি ইউটিউবাররা যারা রিভিউ করেছে বড়, বড় তাদের কাছ থেকে যে এই মুভিতে নাকি এডিশনাল স্ক্রিন প্লে অ্যাড করা হয়েছে। মানে এটা ফ্রেম টু ফ্রেম রিমেক নয়। তো সেটার জন্য আমার বেশ ভালো লাগলো যে হ্যাঁ, এইভাবে একটুখানি যদি চেঞ্জেস করা যায় তাহলে প্লট লাইন এক থাকলো, বাট মানুষে একই সিনেমা দ্বিতীয়বার যখন দেখতে যাচ্ছে তখন কিছু নতুন পাচ্ছে। যার জন্য কিন্তু রিমেকটা তাদের কাছে ওয়ার্ক করছে। যখনই রিমেক বা অরিজিনাল দুটো মুভি তারা দেখবে, তার মধ্যে ডিফারেন্সটা খুঁজে পাবে এবং দুটোকে দুরকমভাবে এনজয় করবে। যেটা আমার প্রপারলি মানে মনে হয়েছে, আমার পার্সোনালি লাগে। তো 'শয়তান'টা আমি দেখে বেশ এনজয় করেছি। স্ক্রিন প্লেটা খুবই প্যাকড। কোনো এক্সট্রা কিছু এমন নেই যে বোর করাচ্ছে সেরকম নয়। ড্র্যাগ করে না কোথাও স্ক্রিন প্লে। সবার অ্যাক্টিং দারুণ। মানে বিশেষ করে ভিলেন যে অ্যান্টাগনিস্ট, ওনার তো আলাদাই লেভেলের ওনার মানে অ্যাক্টিং। আমি ওনার নামটা আমার ঠিক মনে নেই। আমি ভুলে যাই প্রায়। এটা আমার মানে দোষ। সরি ফর দ্যাট। কিন্তু আ উনি 'থ্রি ইডিয়টস' এও যা কাজ করেছিল এবং রিসেন্টলি ওনার লাস্ট কাজ যেটা আমি দেখলাম সেটা হচ্ছে 'দ্য রেলওয়ে ম্যান'। ওখানেও ওনার কাজ খুব ভালো। উনি একটা বেশ ডিসেন্ট অ্যাক্টর, মানে ন্যাচারাল ভাবে কত সুন্দরভাবে অ্যাক্টিং করে দেয় সেটা কেউ ধরতে পারে না। অজয় দেবগন তো সবসময় বরাবরই একটা ভালো অ্যাক্টর। সে প্রমাণ করেছে। তা এবং যে মেয়েটি আছে তার নামটা আমি ঠিক জানি না। তো যে মেন অজয় দেবগনের মেয়ে যারকে নিয়ে সিনেমাটা অ্যাকচুয়ালি, সে খুব সুন্দর দুর্দান্ত অভিনয় করেছে। তার অভিনয়টা খুব অসাধারণ লেগেছে এবং অরিজিনালটাতেও নাকি সেই ছিল। তো যার জন্য এখানে সে অরিজিনালটাতে যেহেতু একই স্ক্রিন প্লেতে সে কাজ করেছে বা একই স্টোরিতে কাজ করেছে, তো এখানেতে তার এটা করতে আরও বেশি ভালো হয়েছে। কারণ একই কাজ যখন একজন দ্বিতীয়বার করতে যায় না, তো তখন সেই জিনিসটা তার ভালোভাবে ফুটে ওঠে সেই কাজটা। তো এখানে বেশ তার পারফরম্যান্স খুবই ভালো। বাকি যারা সাইড রোল কাস্টে ছিল, সাইড রোলেতে তেমন কেউই নেই। এক্সট্রা পুলিশ অফিসার আর তার বউ, তার বাচ্চা এবং তারা সবাই নিজেদের জায়গায় বেস্ট দিয়েছে পারফরম্যান্স। মানে আপনাকে শুরু থেকে শেষ অবধি সিনেমাটা সিটে বসতে বাধ্য করে রাখবে। এটাই যা। এটা হরর মুভি কিন্তু নয়, বাট আপনাকে হরর ফিল দেয়। মানে এটা স্পয়লার ঠিক হয়ে যাবে, বাট মানে হরর মুভি এটা নয়, বাট হরর আবার সুপার ন্যাচারাল মুভি এবং এটার টাইটেলেতেও কিন্তু সেটাই রয়েছে। এটার যে ভার্ডিক্ট পেয়েছে সেটা কিন্তু মানে যেটা আপনারা বুক মাই শোতে দেখবেন, সুপার ন্যাচারাল মুভি ড্রামা। তো ড্রামাটা বেশ কাজ করছে এবং অজয় দেবগন বারবার রিমেক করার পরেও কিন্তু তার রিমেক ওয়ার্ক করছে একটা কারণেই, তার ভিশন আলাদাই। ভোলাতে তার ভিশন যেটা ছিল সেটা আউটস্ট্যান্ডিং, মানে আলাদা লেভেলের ছিল। ক্যাথির সাথে এটা পুরোপুরি রিমেক বলা যেতেই পারে না। জাস্ট প্লট লাইনটাকে নিয়ে আলাদাভাবেই স্ক্রিন প্লেটা
সিনেমাটাকে দেখিয়েছে, ক্যামেরা ওয়ার্কিং যা বলুন আপনারা সবই আলাদা। সিনেমাটা কিন্তু খুবই ভালো ছিল এবং আমি শায়তানটাও দেখতে গেলাম এবং শায়তান দেখার পরেও আমার যেটা মনে হলো যে এই সিনেমাটা নিয়ে রিভিউ করা এবার শুরু করা যেতেই পারে। এই সিনেমাটাকে দিয়ে রিভিউ করা উচিত। তো আমি শায়তান দেখে এলাম এবং যারা এখনও শায়তান দেখেননি তারা যদি ভালো এন্টারটেইন খোঁজেন তাহলে শায়তান অবশ্যই দেখা উচিত সবার। রিমেক হওয়া সত্ত্বেও এই সিনেমাটা ওয়ার্ক করছে, সবার ভালো লাগছে এবং কেন ভালো লাগছে সেটা আমি দেখে আসার পরে বুঝতে পারছি। মুভিটা সত্যি অসাধারণ এবং ক্লাইম্যাক্স, ওই যে ক্লাইম্যাক্সের 30 মিনিট যেটা সবাই বলছে, হ্যাঁ সত্যি 30 মিনিটটা আলাদা লেভেলের। সেখানে যা পারফরমেন্স দিয়েছে সবাই, বিশেষ করে আমাদের ফারহান, যিনি আর কি ওনার নামটা আমার ঠিক মনে থাকে না, উনি যা পারফরমেন্স দিয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। মুভির বিজিএম আপনাকে মুভির সাথে বেশি করে কানেক্ট করাতে পারবে, কারণ একটা মুভির বিজিএম যখনই ভালো হবে সেই মুভিটাতে যে সিন চলছে, যে জিনিসপত্র ঘটছে সেটার সাথে আপনাকে কানেক্ট আরও বেশি করে করাতে পারে, যেটাতে এখানে তারা সফল হয়েছে। স্ক্রিন প্লের সাথে কিন্তু বিজিএম পুরোপুরি ম্যাচ আপ, আর যেভাবে সিনগুলো এগোচ্ছে আপনাকে কিন্তু বাধ্য করছে ধরে রাখতে সিটেতে। এবং সত্যি বলতে আমি এক পলকের জন্য কিন্তু সিনেমাটা থেকে বেরোতে পারিনি, যে আমি সিনেমার মধ্যেই ঢুকেছিলাম এবং আমি মানে কোনো জায়গায় বোর ফিল করিনি, শুধু এক্সাইটমেন্ট কাজ করছিল যে এরপর কী হবে এরপর কী হবে। আর মুভিটার ক্লাইম্যাক্স তো অসাধারণ, লাস্টে যে জিনিসটা দেখিয়েছে সেটা সত্যিই মানে আনএক্সপেক্টেড এবং কিছু ক্ষেত্রে বোঝা যাচ্ছিল যে লাস্টে কী হতে পারে, বাট সেটা যখন আসছে তখন সেটা দেখতে খারাপ লাগছে না, বরঞ্চ বেশি ভালো লাগছে। তো শয়তান মুভিটা নিয়ে কেন যে এত সম্প্রতি সবার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছে সেটা আমি এখন বুঝতে পারছি। আমার মনে হয় শয়তান ইজ আ গুড ফিল্ম ফর বলিউড দিস ইয়ার। তো ভালো কিছু কাজ এবছর আরও আসছে অনেক। শয়তান তার মধ্যে একটা মনে দাগ কেটে যাওয়ার মতো সিনেমা হয়ে গেছে আমার কাছে, এবং বাকি যে কাজগুলো আসছে সেগুলো কীরকম কী করতে পারে সেটা দেখার বিষয় হবে। সো লাস্টলি যদি আমি বলি, শয়তান ইজ আ ওয়েল মেড ফিল্ম, স্ক্রিন প্লে দারুণ, বিজিএম দারুণ, সবার পারফরমেন্স দারুণ, ডিরেক্টরের ভিশনটা খুব সুন্দরভাবে ফুটিয়েছে। এডিশনাল স্ক্রিন প্লে হয়তো ভালো ওয়ার্ক করছে, আমি যেহেতু অরিজিনালটা দেখিনি, বাট অরিজিনালটা দেখার পর আমি একটা কম্পেয়ার ভিডিও নিশ্চয়ই করব, কারণ আমার এই জিনিসগুলো নাড়াঘাটা করতে খুব ভালো লাগে। বাট আমি মাঝে মাঝে কিছু সিনেমা নিয়ে রিভিউ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং আমি নতুন করে আবার আমার চ্যানেলটায় ভিডিও আপলোড করা শুরু করছি। আশা করব সবার ভালো লাগবে, সবাই পাশে থাকবেন এবং রিভিউ দেখার থেকেও বেশি নিজেদেরকে এন্টারটেন করার জন্য যার যে সিনেমাটা ভালো লাগে অবশ্যই গিয়ে দেখুন। মানে আমাদের রিভিউ দেখে সবসময় সিনেমা দেখতে হবে কোনো মানে নেই, কারণ আমরাও মানুষ, আমাদেরও সবার একটা পয়েন্ট অফ ভিউ আছে, কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে। তো এই জিনিসপত্রগুলো সাইডে রেখে যখন যার যেটা সিনেমা দেখতে ইচ্ছা করবে অবশ্যই দেখবেন। কেউ নেগেটিভ বললে বলে সেই সিনেমাটা দেখা যাবে না এরকম নয়, কারণ সিনেমা এন্ড অফ দ্য ডে একটা এন্টারটেনমেন্ট, তো সেটাকে এন্টারটেনমেন্টের জায়গায় রাখা উচিত। এবং আমাদের কাছে সিনেমাটা একটা ভালোবাসার জিনিস, তো তাই জন্য আমরা সেটাকে নিয়ে এত বেশি নাড়াঘাটা করি। এবং আমাদের মধ্যে আরও অনেকে আছে ভিউয়ার্সরা যারা সত্যি সিনেমাকে ভালোবাসে, যার জন্যই তারা এত বাজ বিচার করে বা এত কিছু দেখে। কিন্তু যারা জেনারেল অডিয়েন্স, যারা জাস্ট এন্টারটেন হতে যায় ফ্যামিলির সাথে বা বন্ধুবান্ধবের সাথে, তো তাদের এত না ভাবলেও চলবে, জাস্ট গো অ্যান্ড ওয়াচ অ্যান্ড এনজয়। সো অনেকদিন পর ভিডিও বানানোর জন্য অনেক দুঃখিত, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এবার থেকে আমি আবার ভিডিও দেওয়া শুরু করব। ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য, এই ভিডিওটা দেখার জন্য। সো আবার নেক্সট কোনো ভিডিওতে আসছি, দেখা হবে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।